মোহাম্মদ আইয়ুবের উদ্যোগে কারা নির্যাতিত যুবনেতা মোহাম্মদ নাসিরউদ্দিন চৌধুরী স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিশাল সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ডিসেম্বর 21 তারিখ সন্ধ্যা 7টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর রোডের একান কমিটি সেন্টারত মোহাম্মদ আইয়ুবের উদ্যোগে কারা নির্যাতিত যুবনেতা নাসিরউদ্দিন চৌধুরী দীর্ঘ 15 বছর প্রবাস জীবন শেষে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে পার্থক্য কি, তাই সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি এবং আগামী দিনে কিভাবে সংগঠিত করা যায়, কিভাবে সবাই একসাথে চলা যায় সে আশা ব্যক্ত করছি এবং আমি পথুপুরবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশে এক কাহিনী শুরু হয়েছে, কিছু হলে ইন্ডিয়ায় পেপার পত্রিকা ইন্ডিয়া মিডিয়াতে চলে আসে শঙ্কু রোগ নির্যাতন। আসলে কিছুই না, মসজিদ মন্দির একসাথে আমরা বসবাস, আনাদারি মাদ্রাসা মন্দির পাশাপাশি, এটা সবাই জানে। কিন্তু তারপরেও কেন জানে একটা গোষ্ঠী উড়ে পড়ে লেগেছে কিভাবে এই দেশকে উচ্ছৃঙ্খল করতে হয়, কিভাবে দাঙ্গা লাগানো যায়। ইনশাল্লাহ পারেনি, অনেক বড় বড় ঘটনা হয়েছে, পারেনি, ভবিষ্যতেও পারবে না ইনশাল্লাহ। এর উপস্থিত আছে মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হানুর রশিদ, 80 দশকের নেতা মোহাম্মদ নুর আফসার, নবযুক্ত তেবাকা খামারের সভাপতি নুরুল আজম, এটা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক বাবু গোবিন্দ দাস এবং এটা বক্তব্য রেখে নাসিরউদ্দিন। এছাড়া একটা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কর আইনজীবী অ্যাডভোকেট এরশাদুল আলম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আনিকা ইসলাম মনি আর হাটহাজারির ফতেপুরবাসী এই অনুষ্ঠানের আয়োজন করে। আমরা বেশি কিছু না জানলেও স্বাধীনতা কিভাবে হয়েছে আমরা মোটামুটি সকলে জানি। যেখানে শেখ মুজিবুর রহমান সাহেব পরাজয় বরণ করে আত্মসমর্পণ করে পাকিস্তানে চলে গেছেন, সেখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের পথ প্রদর্শক হিসেবে সৃষ্টিকর্তার একটা দান হিসেবে আমরা পেয়ে আমরা বাংলাদেশকে আপন জনগণের সাথে নিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছি। এখানে আজকে সভাপতি করা হয়েছে, সেজন্য যারা এখানে আয়োজন করেছে আমি তাদেরকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার নবযুক্ত তেবাকা খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মিডিয়ার যারা ভাইরা আসছেন আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ, যাতে প্রোগ্রামে সবাই এসে আমাদের কিছু সময় দেওয়ার জন্য। C+ TV চট্টগ্রাম।